ভারতের এক বীর রানী মুঘলদের নাক কেটে দিয়েছিলেন। ভারতীয় নারী প্রথম পর্ব। ১৬৩১-এ গাড়োয়াল রাজ্যের রাজা মহিপত শাহের মৃত্যুর পর রাজা হন ৭ বছর বয়সী পুত্র পৃথ্বী শাহ। তাই তার মা কর্ণাবতী রাজ্য পরিচালনার দায়িত্ব নেন। হিমালয় রাজ্য গাড়োয়াল, যা বর্তমানে উত্তরাখণ্ড, মূল্যবান ধাতু, সোনা, রূপা, তামার খনিতে সমৃদ্ধ ছিল। এই কথা শাহজাহানের কানে পৌঁছালে রানী পরিচালিত দুর্বল রাজ্য ভেবে তিনি আক্রমণ করেন। জেনারেল নজাবত খানের নেতৃত্বে মুঘল সেনাবাহিনীকে রানী কিছু দূর পর্যন্ত প্রবেশ করতে দিলেও তাদের আসার রাস্তা কেটে দেয়। এখন যেখানে লাক্সবান ঝুলা আছে, সেখানে পাহাড়ের মধ্যে তাদের আসা যাওয়ার পথ বন্ধ করে দেয় রানী। ফলে ধীরে ধীরে যখন মুঘলদের খাদ্য পানীয় শেষ হতে লাগে, তারা পরাজয় স্বীকার করে নেয়। কিন্তু রানী মুঘল সৈন্যদের হাতে পেয়েও মেরে ফেলেননি, বরং অন্য শর্ত রাখেন। নয় নিজেদের নাক কেটে ফিরে যাও, না হলে খাদ্যের অভাবে ওখানেই মারা যাও। এমন পরিস্থিতিতে ৩০,০০০ সৈন্য নাক কাটতে বাধ্য হয়। অপমানিত শাহজাহানের কাছে এই বার্তা পৌঁছায়, রানী মুঘলদের নাক কাটতে পারলে তাদের মাথাও কাটতে পারে।